দেশে আজ যখন শেষ রমজানের গাম্ভীর্য আর আগামীকাল ঈদ উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি, ঠিক তখনই বন্দরনগরী চট্টগ্রামের একাংশে বইছে ভিন্ন হাওয়া। পুরো বাংলাদেশের কোটি কোটি মানুষ সিয়াম সাধনায় মগ্ন, ঠিক তখনই দক্ষিণ চট্টগ্রামে ভিন্ন এক চিত্র। সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদ উল ফিতরের আনন্দে মেতে উঠেছেন লোহাগড়া, সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনের সহ বিভিন্ন উপজেলার লক্ষাধিক মানুষ। একদিন আগে ঈদ উল ফিতরের নামাজ আদায় করি, কিন্তু নয়, আমার মনে হয় আমরাই সঠিক সময়ে ঈদ উল ফিতরের নামাজ আদায় করি। ইসলামের তীর্থস্থান পবিত্র সৌদি আরব মক্কা মদিনার সাথে মিল রেখে আমরা এই বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর, ঈদ উল আজহা সহ ধর্মীয় যত আচার অনুষ্ঠান রয়েছে, শুধুমাত্র ঈদের নামাজ নয়, পবিত্র সাউম, 30টা রোজা, ঈদ উল ফিতরের নামাজ, ঈদ উল আজহার নামাজ থেকে শুরু করে যত বড় বড় ফাতিহা শরীফ রয়েছে, সব কিছুই আমরা ইসলামের তীর্থস্থান পবিত্র নগরী পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্মৃতি বিজড়িত স্থান সৌদি আরব মক্কা মদিনার সাথে মিল রেখে আমরা আদায় করি। হযরত ইমাম আবু হানিফা অনুসারে সারা বিশ্বে একই দিনে ঈদ এবং একই দিনে রোজা এবার রীতিনীতি এবং বিধান আছে। ওনার অনুসরণ করে যদি আমরা আদি ঈদ পালন করতে পারি, সারা বিশ্বে একই দিনে রোজা এবং একই দিনে ঈদ, আমরা চাই এই রীতিগান যেন সারা বিশ্বের মুসলমানে পালন করে। মির্জাখিল দরবার শরীফের প্রায় 200 বছরের পুরনো প্রথা অনুযায়ী বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই তারা রোজা শুরু এবং ঈদ পালন করেন। সেই ধারাবাহিকতায় গত 17 ফেব্রুয়ারি সেহরি খেয়ে রোজা শুরু করেছিলেন এই দরবারের অনুসারীরা, আর আজ 30 রোজা পূর্ণ করে তারা সম্পূর্ণ করেছেন ঈদের নামাজ। ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি এবং বিশ্ববাসীর জন্য দোয়া কামনা করতেছি। আল্লাহর কাছে যেন সবাই যেন আহনাফের মশলা মতে যেন একই দিনে সবাই ঈদের নামাজ পড়তে পারে। আজকে প্রায় 230 বছর ধরে আমাদের এই সিলসিলাই আউলিয়া জাহাঙ্গীরিয়া দরবার শরীফের অনুসারীরা আমরা আজকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করছি। সবাইকে ঈদ মুবারক। পটিয়া ও আনোয়ারার বেশ কিছু গ্রামেও আজ জামাত অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে। প্রশাসন জানিয়েছে, দীর্ঘদিনের এই ধর্মীয় চর্চা ও ঐতিহ্যকে সম্মান জানিয়ে কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই নামাজ আদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। একই মানচিত্রের ভেতরে যখন অর্ধেক মানুষ রোজাদার আর বাকিরা মেতেছেন ঈদের উল্লাসে, তখন দক্ষিণ চট্টগ্রামের এই চিরচেনা বৈচিত্র্যময় চিত্রটি বরাবরের মতোই এক চাঞ্চল্যকর আবহ তৈরি করেছে জনমনে। তুরাফরিন পপি, 24 টিভি, চট্টগ্রাম।